সৌদি আরবে টিকে থাকতে হলে আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আরবি ভাষা। আপনি কাজ পারেন না পারেন এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনাকে আরবি ভাষা জানতেই হবে। অবশ্যই জানতে হবে। আপনি সৌদি আরবে নতুন আসছেন, কিন্তু এখন আরবি ভাষা শিখেন নাই, কোনো সমস্যা নাই। এটা আসলে আপনার একার সমস্যা না। এটা সৌদিতে থাকা হাজারো বাংলাদেশীর একই সমস্যা। তারা আসলে এই সমস্যাটা কেন সৃষ্টি হয়? এই সমস্যাটা সৃষ্টি হয় কারণ তারা সৌদিতে আসার পরপরই আপনার ওই সৌদিদের সাথে কাজ করতে পারেন। আপনার যেকোনো ফ্যাক্টরিতে কিংবা যেকোনো জায়গায় সাপ্লাই আন্ডার কাজ হোক বা যেকোনো জায়গায় কাজ হোক না কেন, তারা বাংলাদেশের সাথে কাজ পায় কিংবা হোটেলে হাউসকিপিং যে ধরনের কাজ বাংলাদেশের সাথে কাজ করলে আপনি কখনো আরবি ভাষা শিখতে পারবেন না। আর আপনি যদি সৌদি আরবে নতুন হয়ে থাকেন, আমি আপনাকে আজকে ৩ টা উপদেশ বলেন বা মাধ্যম বলেন আপনাকে জানাবো। এগুলো যদি আপনি রপ্ত করতে পারেন, আপনি মোটামুটি সৌদি আরবে টিকে থাকার মতো আরবি ভাষায় কথা বলতে পারবেন। সো ১ নাম্বার হচ্ছে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আপনাকে আমি ২ টা শব্দ বলব। এই ২ টা শব্দ একদম পুরা মুখস্থ করতে পারেন বা লিখে রাখেন। যেটা হোক এই ২ টা শব্দ আপনাকে জানতেই হবে। সেটা হচ্ছে আনা জেদিদ। আনা মানে হচ্ছে আমি, জেদিদ মানে হচ্ছে নতুন। ঠিক আছে? আনা জেদিদ মানে আমি নতুন। আপনি যেকোনো জায়গায় যাবেন একদম আপনি একদম ফ্রেশ, একদম নতুন। যেকোনো একটা সমস্যায় পড়ছেন বা কথা বলতে পারতেছেন না, কোনো সৌদি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করছে, কোত্থেকে আসছেন, কিভাবে আসছেন, তখন আপনি শুধুমাত্র এই কথা বলে দিবেন আনা জেদিদ। দেখবেন যে আপনার অর্ধেক সমস্যার সমাধান এখানে হয়ে গেছে। তবে আপনি যখন সৌদি আরবে নতুন আসছেন, তখন তো আপনার সাথে অবশ্যই আপনি আকামা হাতে পাওয়ার আগে অবশ্যই পাসপোর্ট নিয়ে চলাফেরা করবেন। নাহলে আবার পুলিশে ধরলে আপনাকে যখন তখন পাঠায় দিতে পারে। এটা অবশ্যই পাসপোর্টের সাথে রাখবেন। তো আনা জেদিস এই শব্দটা আপনি অবশ্যই মুখস্থ করে রাখবেন। মানে আমি নতুন। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনি যত বেশি সম্ভব আপনি আরবিদের সাথে মিশার চেষ্টা করবেন। বাঙালিদের সাথে কম কথা বলবেন। আপনি যত বেশি সম্ভব আরবিদের সাথে মিশার চেষ্টা করবেন। ভয় পাবেন না। কথা বলার চেষ্টা করবেন। কিভাবে বলবেন? আপনি ছোট, ছোট করে শিখবেন। কোত্থেকে শিখবেন? আপনার Facebook আছে, YouTube আছে। YouTube এ সার্চ দিবেন। হুদায় Facebook স্ক্রল কইরেন না, YouTube স্ক্রল করে কোনো লাভ নাই। আপনি সৌদি আরবে আসছেন ভাই কিছু টাকা ইনকাম করতে আসছেন। সুতরাং আজে-বাজে ভিডিও দেখে, ফানি ভিডিও দেখা কোনো লাভ নাই। ভাষাটা শিখেন, আপনার কাজে দিবে। আপনি ব্যবসা করতে চান, চাকরি করতে চান, ছোট থেকে বড় হইতে চান সৌদি আরবে, আপনার আরবি ভাষা জানতেই হবে। তো ২য় মাধ্যমটা হচ্ছে আপনাকে YouTube দেখে, দেখে শিখতে হবে। আস্তে, আস্তে আপনাকে শিখতে হবে। আপনি একবারেই সবকিছু পারবেন না। YouTube, Facebook, TikTok যেখানেই পারবেন সবসময় আরবি ভাষা শিখায় ওইসব চ্যানেলগুলা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন যে আপনি YouTube থেকে ধীরে, 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 ধীরে আপনি কথা বলতে পারবেন। এবং ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সৌদি আরবে যখন যেখানে যান না কেন, যে জায়গায় কাজ করেন না কেন, আপনি চেষ্টা করবেন যে আরবির সাথে যখন কথা বলে, তখন তাদের কথাগুলো শোনার জন্য কিংবা আরবি যখন বাঙালিদের সাথে কথা বলে, তখন আপনি চেষ্টা করবেন ওই কথাটা শোনার জন্য, ওই ভাষাটা শোনার জন্য। শোনার পর আপনি ওই শব্দটা লিখে রাখবেন। ঠিক আছে? এই শব্দের বাংলা কি? এটা আপনি YouTube এ সার্চ দিবেন কিংবা আপনার পাশে যে বাঙালি থাকবে তাকে জিজ্ঞেস করবেন। কারণ আপনি যদি শুধু শুনেন ভাই এই আরবির বাংলা কি? আপনি শুধু জানবেন কিন্তু তারপর আপনি কি পরক্ষণে ভুইলা যাবেন। এজন্য আপনি ফোনে একটা নোটবুক একটা অ্যাপস আছে। ওই অ্যাপসের মধ্যে আপনি যখন যে আরবিটা শুনবেন, ওইটা আপনি সাথে, সাথে টুকে লিখে রাখবেন। তা নাহলে আপনি ভুলে যাবেন। তো এই হচ্ছে আরবি শিখার মূলত ৩ টা মাধ্যম। একদম সহজ ভাবে। তাহলে আমি আপনাকে আবার রিপিট করি। কি, কি মাধ্যমগুলো? প্রথম কথা হচ্ছে আপনাকে আনাজেদি এই ১ম একদম এই শুরুটা হচ্ছে আপনার এই শিখতে হবে। এটা শিখার পরে ৩ নাম্বার হচ্ছে আপনি YouTube, Facebook যখন যেই জায়গায় পাবেন সার্চ দিয়ে আরবিটা শিখবেন। ছোট, ছোট করে অল্প, অল্প করে শিখে কথা বলার চেষ্টা করবেন। ৩ নাম্বার হচ্ছে যখন আরবি বাঙালিদের সাথে কথা বলবে তখন আপনি এগুলা শুনবেন, ভালো করে লক্ষ্য করবেন এবং ওই জিনিসগুলো টুকে রাখবেন। নাহলে আপনি পরবর্তীতে ভুলে যাবেন। আর যত সম্ভব বাঙালিদের চাইতে আরবিদের সাথে কাজ করার চেষ্টা করেন। কারণ বাংলাদেশের সাথে কথা বলে আপনার শুধু বাংলাটাই আগে চলে আসবে। এজন্য আপনি আসলে আরবিটা শিখতে পারবেন না। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বলতে পারবেন। তো বাসায় শুনবেন, লিখবেন, পড়বেন আর শুধু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের মধ্যে থাকলে আশা করি ইনশাআল্লাহ আপনি খুব দ্রুত আরবি শিখে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।